Welcome to Joyous Math Magic. Today we will learn HCF means highest common factor. তাহলে highest common factor বলতে দুটো নাম্বার থাকবে, তাদের মধ্যে তাদের ফ্যাক্টরগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হবে। এখানে আমি তিনটে এক্সাম্পল নিয়েছি। নাও প্রথম এক্সাম্পলটা থেকে দেখব। 4 মানে দুটো ফ্যাক্টর 2 আর 2, 6 মানে দুটো ফ্যাক্টর 2 আর 3। তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টরকে 2 আর 6-এরও 2। তাহলে 2 is the common factor between these two. তার মানে HCF এদের মধ্যে কত? 2। কিন্তু আমরা এখানে এইভাবে শিখব না, আজকে আমরা একটা গেমসের মাধ্যমে শিখব। এখানে আমি কটা কালারিং বল নিয়েছি, বল নয় টিপ টাইপের বলা যায়। 4টে টিপ নিলাম 4-এর জন্য, আর 6-এর জন্য রেড কালারের 6খানা টিপ নিলাম। It is my magnetic board, with that I am doing. Now look, 6 and there is 4. এবার এদের মধ্যে ছোটকে 4 ছোট, 6 বড়। তাহলে যে ছোট সে থাকবে, যে বড় তার থেকে সে যতটা ছোট ছিল বেরিয়ে যাবে। মানে আমি 6 থেকে 4খানা বের করে দেব। এবার কে ছোট হলো? 2 ছোট, তার মানে 4 থেকে 2 বের করে দিলাম। তাহলে দুটোর মধ্যেই 2 2 রইল। তাহলে এদের মধ্যে HCF কত? 2। এবার আমি আরেকটা এক্সাম্পল দেখে নিই। এবারে আমি 6 আর 8 লিখে নিলাম, আর 6 আর 8খানা বল সাজিয়ে নিলাম। 6 ছোট 8 বড়, তাহলে এইটার থেকে আমি 6খানা বল বের করে নেব। এখন এইভাবে আমি 8-এর থেকে 6খানা বল বের করে নিচ্ছি। তাহলে পড়ে রইল 2। এবার 2 ছোট হয়ে গেল, 6 বড় হয়ে গেল, তাই আমি 6-এর মধ্যে থেকে 2খানা বল বের করে নেব। এবার তাহলে 2খানা বল যদি বের করে নিই, তখন আমার পড়ে থাকবে 6-এও 2, 8-এও 2। তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে 2। তাহলে আমাদের এদের HCF হলো 2। 3 আর 7-এর দেখব। এখানে 3, এখানে 7, তাহলে 3 ছোট, 3খানা বল সরিয়ে দিলাম। এবারে 4 আর 3, তাহলেও এখানে 3 ছোট, তাহলে 4 থেকে 3খানা সরিয়ে দিলাম, 1খানা পড়ে রইল। এবার এখানে 3 আর 1, 1 ছোট, এর থেকে 1 সরালাম, 2 1, 1 সরালাম, 1 1 হলো। তাহলে এদের HCF হয়ে গেল 1। এইভাবে করে দেখো, HCF শিখতেও মজা লাগবে। যদি ভালো লাগে লাইক অ্যান্ড ফলো করে দিও। থ্যাংক ইউ।